খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রাসূল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন। হযরতে আলী সকালবেলা ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। রাস্তায় দেখা হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো? আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? হাসান আর হুসাইন কেমন আছে? আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্ব নবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, 3 দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না। হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা, তুমি যদি খাবার দিতে না পারো আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও। নানার কাছে যদি চলে যাইবা আর খাবারও যদি না থাকে, আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইবা, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই তখন মনে হয় আমাদের 1000 বছরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেয় তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলেন, আহারে আমার মেয়ে ফাতেমা, আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রাসূল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই। গাছ যেন মরে দাঁড়িয়ে আছে, মনে একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূল পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ, নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, রিওয়ায়াত হলো এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেটে নিলেন বা ব্যাগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন, মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন। খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল, থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা, জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আজ যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, স্বামী রে, আমার ঘরের ভিতরে 3 বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই,
ওয়াইড আলমারি, শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চাই, কিন্তু কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যায়। কেমন ভালোবাসা ছিল পরিবারে, খাবার নাই, দামি কোনো জিনিস নাই, দিন থাকলে কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। বন্ধুগণ, আলী বলছেন, ফাতেমা আমার কাছে কিছু খেজুর আছে, বিক্রি করে তোমার জন্য আজকে কি আনবো বলো, জীবনে একটা কাপড় চাইলে না। ফাতেমা বললেন, স্বামীরে কিছুই চাইব না, কারণ জানি তোমাকে দিয়ে লজ্জা দিতে চাই না, কিন্তু দীর্ঘদিন থেকে আমি তো অসুস্থ, না খেতে খেতে জ্বর হয়ে গিয়েছে, আমার মন চায় তুমি যদি আমার জন্য একটা ডালিম আনতে পারো, আনার আনতে পারো, ডালিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জীবনে কিছুই চাইলাম না, একটা ডালিম চাইলাম। হযরত আলী বলছেন, স্ত্রী তুমি ডালিম চেয়েছো, আমি নিয়ে আসবো। কি বুঝাতে চাই শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে খেজুরগুলাকে বিক্রি করে দিলেন, একটা ডালিম কিনলেন, একটা আনার কিনলেন, পকেটে নিলেন, মনে বড় আশা, আহারে আমার স্ত্রী ফাতেমা জীবনে কিছুই চায় নাই, কোনদিন আমার কাছে একটা টাকার কোন জিনিস চাইলো না, খেয়ে না খেয়ে করে পড়ে আছে, এরপরেও ভালোবাসার কমতি নাই, আজ আমার কাছে মাত্র একটা ডালিম চেয়েছে, ডালিম নিয়ে বাড়িতে যাই, মন খুলে নিজের হাতে ভেঙ্গে স্ত্রীকে খাওয়াবো। মনের ভিতরে ভালোবাসা, প্রেম নিয়ে ঘরের দিকে আসা শুরু করে দিলেন। এদিকে আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা বলা বলে শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে যায়। একজন ফেরেশতা বললেন, থাকলে দে, না থাকলে কে কারে দেয়? ফেরেশতা বলতেছেন, নবীজির সাহাবীদের চরিত্র হলো থাকলেও দে, না থাকলেও দে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই ব্যাপার নিয়ে ঝগড়া করার দরকার নাই, জমিনের দিকে তাকায়া দেখো, আমার একটা গরিব গোলাম সাহাবী আলী বাড়িতে যায়, আমার আলীকে পরীক্ষা করে দেখো, আমার আলীর চরিত্র কেমন, তার পরিবারের চরিত্র কেমন। একজন ফেরেশতা মানুষের সুরত ধরে ভিখারির বেশে চাদর দিয়ে মুড়া দিয়া রাস্তার মধ্যখানে বসে বসে কাঁপতেছে আর কাঁপতেছে। আলী যখন রাস্তা দিয়ে চলে যায়, ডাক দিয়া বলছেন, ও আলী আপনি কোথায় যান, আপনি কোথায় যান? আলী বললেন, আমি বাড়িতে যাই। ফেরেশতা ভিক্ষুকের বেশ নিয়ে বলছেন, আলী রে, প্রায় সপ্তাহ দিন হয়ে গেল, খাবার নাই, না খেয়ে কলিজাটা শুকিয়ে যায়, তোমার কাছে যদি কোনো খাবারের জিনিস থাকে আমাকে দাও। আলী বলছেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ফেরেশতা ডেকে বলছেন, আলী রে, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়, তুই না বললা কেন? আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাডা পড়ছে। আমার জীবনে স্ত্রী কিছুই চায় না, একটা ডালিম চাইছে, তার দিকে তোমার চোখ গেল। আলী বললেন, ও ভিক্ষুক তুমি শোনো, বাড়িতে আমার স্ত্রী বড় অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত জ্বর হয়েছে, আমার জীবনে তার কাছে কোনোদিন কিছুই দিতে পারি নাই,
আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, জ্বরে আক্রান্ত হয়েছে, বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই বুঝতে পেরেছি আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও তাহলে আমি নিব। আলী এবার চিন্তা করলেন, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু ভিক্ষুক তুই জানিস না আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। তুমি আমার আল্লাহর নাম বলেছ, যে আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি, এই আল্লাহর নাম তুমি এই মুহূর্তে বলেছ। ও ভিক্ষুক, আল্লাহর নাম বললে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু ডালিম আছে মাত্র একটা, তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব? ভাইরে তুমি অর্ধেকটা খেয়ে ফেলো, অর্ধেকটা বাড়িতে নিয়ে যায়। হযরতে আলী ডালিম অর্ধেক এই ফকির বেশের ফেরেশতাকে দিয়ে দিলেন, অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফকির ডাক দিয়ে বলছে, আলী রে, আপনি যাইয়েন না, আপনি আমার সামনে বসে পড়েন, আপনার চেহারা দেখে দেখে আমি খাবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি সুযোগ দেন। হযরত আলী বসে পড়লেন। এই ভিক্ষুক বেশের ফেরেশতা ডালিমের অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী রে, আমি তো অর্ধেক ডালিম খেয়েছি, আমার মনে হয় আমার কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা যদি দেও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাবো। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমার কি বিবেক নাই? আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাই, তুমি কি বলছো? ভিক্ষুক ডাক দিয়া বলছে, আলী রে, আমার জন্য না, তুমি যদি আল্লাহর ওয়াস্তে দাও। সুবহানাল্লাহ বললেন। এবার আলী বললেন, আবার আমার আল্লাহর নাম বলেছো, আমার আল্লাহর নাম যেহেতু আবার নিয়েছো, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম। বাকি অর্ধেক দিয়ে এখন বাড়ির দিকে যায়, আর চিন্তা করে এখন কেমনে বাড়িতে যাব, এক কদম যায়, দুই কদম পিছনে যায়। বাড়িতে গিয়ে কি জবাব দিব স্ত্রীকে? স্ত্রী যদি বলে, একটা ডালিম বলছিলাম আনতে পারলা না, তুমি কেমন জামাই? তা বলেন নাকি? তোমার কাছে একটা ডালিম চাইলাম, তুমি দিতে পারলা না। হযরতে আলী কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে গিয়েছেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। হযরতে ফাতেমা মাথায় হাত দিয়ে দেখেন জ্বর অনেকটুকুন কমে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো ঘুমিয়ে যাই। এর অর্থ হলো কোনোভাবে যেন তার মনে ডালিমটা না আসে, তাহলে বেইজ্জত হয়ে যাব, বেইজ্জতি থাকবে না। ঘুমিয়ে গিয়েছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা কোনোভাবে যদি ডালিমের কথা মনে না হয়, এভাবে যদি রাত্র শেষ হয়ে যায়, সকাল বেলা আমি একটা ব্যবস্থা করে দেব। এইভাবে চিৎকার করে করে কান্না করে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আলী শুনেন কে যেন দরজায় ডাক দিছে। আলী বললেন, কে রে, কে দরজায় ডাক দিলা? বাহির থেকে আওয়াজ আসছে, আনা সালমান ফারসি, আমি রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি। ও সালমান, তুমি এত রাত্রে আমি আলীর দরবারে ঘরে কেন আসছো? বাইরে তুমি দরওয়াজা খুলে দাও, খুলে দাও, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আলী দরজা খুলে দিলেন, ডালিমগুলা হাতে নিলেন, এক একটা করে গুনতে লাগলেন।
আমার বন্ধুগণ, গোনা হলো, গনে দেখেন 9টা ডালিম। জিজ্ঞেস করলেন, সালমান তুমি আমার সঙ্গে কেন দুষ্টামি করলা? হয়তো তুমি কারো গাছ থেকে নিয়ে এসেছো, অথবা কেউ দিয়েছে, আল্লাহ দেন নাই। হযরতে সালমান বলছেন, আলী রে তুমি কেমনে বুঝলে আল্লাহ দেন নাই? আলী বলছেন, ভাই সালমান, আজকের দিনে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, আর আমার আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 দিবে, কমপক্ষে আল্লাহ দিলে তাকে 10 দিবেন। আজ তুমি আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে তো আমাকে 10টা দিবে, এখানে দেখতেছি 9টা। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যে বুঝতে পেরেছি আল্লাহ পাঠান নাই। তুমি কোন বাগান থেকে নিয়ে এসেছো, আমার সঙ্গে দুষ্টামি করেছো। সালমান বললেন, ভাই একজন বলছিল 10টা দিবে, দিছে 9টা, তো আমার দোষ কি আপনারা এখানে না কেন? আলী ডাক দিয়া বললেন, সালমান, আমি যদি মনে করতাম আমার আল্লাহর নাই, গরিব ফকির, তাহলে মানতাম। আমার আল্লাহ তো গরিব না। যদি মেনে নিতাম আমার আল্লাহ খুব কৃপণ, দেয় না, তাও মেনে নিতাম আল্লাহ তো কৃপণ না, দানশীল। তাহলে 9টা দিবে কেন? 10টা দেওয়ার কথা, আরো বাড়িয়ে দেওয়ার কথা। তুমি বুয়া কার গাছ থেকে নিয়ে এসে আমাকে বুঝাচ্ছ, চলে যাও। হযরতে সালমানকে ঘর থেকে বের করে দরজা লাগায় দিলেন, আবার ঘরের দরজায় নক করলেন। হযরতে আলী দরজা খুলে দিলেন। সালমান বলছেন, ভাই আলী রে, আল্লাহর রাসূল আমাকে ঠিক 10টা দিছিলেন, আল্লাহ 10টাই জান্নাত থেকে পাঠাইছেন। তোমার ঈমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছিল। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে চাইছিলাম তোমার ঈমান কেমন। দেখলাম রাসূলের সাহাবীরা 10এ বিশ্বাস করে, 9এ বিশ্বাস করে না। এমন ঈমান একদিনে তৈরি হয় না। পরিবারের ভিতরে যদি আন্তরিকতা থাকে, এমন ঈমান তৈরি হতে পারে, কোন ঠিক কিনা? ইসলামিক ওয়াজ বাংলা।